আবার তাদের কাছে গেছে। ভক্ত দুঃখ খণ্ডাইতে তারে কৃপা কইল, সন্ন্যাসীর কৃপা পূর্বে লিখিয়াছি বিস্তারি, উদ্দেশ্য কহিয়ে ইহা সংক্ষেপ করিয়ে। যাহা তাহা প্রভু নিন্দা করে সাধুগণ, শুনি দুঃখে মহারাষ্ট্রীয় করেন চিন্তন। প্রভুর স্বভাব যে বা দেখে সন্নিধানে, স্বরূপে অনুভবে তারে ঈশ্বর করি মানে। যদিও প্রভুরে তারা মানতো না, প্রভুরে দেখতে পারতো না, কিন্তু মহারাষ্ট্রীয় এক ব্রাহ্মণের বিশ্বাস যে গৌরাঙ্গ মহাপ্রভুরে যদি একবার দেখে, তারে দেখলে তার ভাব ভক্তি স্বভাবে তাকে ঈশ্বর না মান্য পারা যাইতো না। তিনি যে ঈশ্বর এতে কিন্তু সন্দেহ নাই। কি বলছে? প্রভুর স্বভাব যে বা দেখে সন্নিধানে, কাছে থেকে যদি একবার গৌরাঙ্গ মহাপ্রভুরে কেউ দেখত, সন্নিধান তো নিকটে যাইয়া যদি দেখত, স্বরূপে অনুভবে তারে ঈশ্বর করি মানে। স্বরূপ মানে তিনি রূপেই ভগবান, এবং অনুভব যে দেখলে মনে মনে অনুভব করে, অনুমান করে যে এই গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান, এতে কোনো সন্দেহ নাই। কোন প্রভাবে পারো যদি একত্র করিতে, ইহা দেখি সন্ন্যাসীগণ হইবে ইহার ভক্তে। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মনে মনে ভাবছে, একবার যদি সব সন্ন্যাসীরা আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আনতাম পারি, দেখেই তারা ভক্তি হইয়া প্রভুর ভক্ত হইয়া যাইব। কাশী বারাণসী বাস আমার হয় সর্বকালে, সর্ব দুঃখ পাবো ইহা না করিলে। আমি তীর্থ বারাণসীতে থাকি, যদি এই সন্ন্যাসী করে একবার প্রভুর কাছে না নিতে পারি, তাইলে আমার সার্থক না, আমার ভাগ্য ভালো না। এত চিন্তি নিমন্ত্রিল সন্ন্যাসীর গণে, তবে সেই বিপ্র এলো মহাপ্রভুর স্থানে। ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণরা আইসা নিমন্ত্রণ করছে যে এই যে সন্ন্যাসী টন্যাসী এগুলো বইয়া বইয়া এই যে খাইতে আছে আর ইয়া করতেছে, এতে ধর্ম তো হইতেছে না। যদি একবার মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম নিয়ে আসছে, এটা যদি তারা দেখতো, তাইলে তারা কি হইতো? বৈষ্ণব হইয়া যাইতো। আমি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, আমি বারাণসী থাকি, যদি একবার তাগলকে মহাপ্রভুরে দেখা না করাইতে পারি, তাহলে আমার জন্ম সার্থক না। এই ভাবনা করে তারা কি করছে? সে যাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলে। এত চিন্তি নিমন্ত্রিল সন্ন্যাসীর গণে, এইবার সন্ন্যাসীগরও নিমন্ত্রণ করছে। এবে সেই বিপ্র এলো মহাপ্রভুর স্থানে, সেখান থেকে গিয়া আগে সন্ন্যাসী করে নিমন্ত্রণ করছে, পরে যাইয়া মহাপ্রভুরও নিমন্ত্রণ করছে। এন কালে নিন্দা শুনি শেখর তপন, দুঃখ পাই প্রভু পদে কইল নিবেদন। গৌরাঙ্গ মহাপ্রভুরে যে নিন্দা করতেছে, মিশ্র তপন আর চন্দ্রশেখর গিয়া প্রভুর কাছে গিয়া কইতেছে, প্রভু তোমারে যে এত লোক, এই যে বারাণসীর তীর্থ কাশীর সকল সন্ন্যাসীরা তোমারে নিন্দা চর্চা করে, এই নিন্দা চর্চা আর সইতে পারতেছি না। তো প্রভুর কাছে গিয়া এই নিন্দার জন্য বিচার দিল কে? মিশ্র তপন আর চন্দ্রশেখর। তাহলে দেখেন, ভক্ত যদি না হয়, কারো দুঃখ কেউ দূর করতে পারে না। ভক্ত দুঃখ খণ্ডাইতে, ওই যে এখানে মিশ্র তপন আর চন্দ্রশেখর যাইয়া প্রভুর কাছে যখন কইছে, প্রভু তোমার যে নিন্দা করে সকল সন্ন্যাসীগণ, না পারি শুনিতে এবার ফাটে হৃদয় শ্রবণ। বুকটাও ফাইটা যাইতেছে আর কানেও শুনতে ইচ্ছে করতেছে না আর প্রভু। তো প্রভু মনে মনে ওই ভক্তরা যে যাইয়া প্রভুর কাছে নিবেদন করছে, তখন ওই সন্ন্যাসীগরও প্রভু উদ্ধার করছে। ওই ভক্তের যদি দয়া না হইতো, প্রভু কিন্তু তাদেরকেও দয়া করতেন না। এই জন্য সাধুরও হইলে দয়া দিবেন সবে পদচায়। সাধু যদি দয়া করে, তাইলে প্রভুর দয়াটা অতি তাড়াতাড়ি হয়। এখানেও মিশ্র তপন আর চন্দ্রশেখর যাইয়া প্রভুর শ্রীচরণে এই মিনতি করছে, প্রভু তারা যে তোমার নিন্দা করে, তুমি তাদের কিছু করতে না। তখন প্রভু হাসি, হেন কালে নিন্দা শুনি
শেখর তপন দুঃখ পাই প্রভু পদে কইল নিবেদন, ভক্ত দুঃখ দেখি প্রভু মনেতে চিন্তিল, সন্ন্যাসীর মন ফিরাইতে মন হইল। তখন এই 60,000 সন্ন্যাসী একসাথে উদ্ধার করছেন। তাহলে আমরাও তো গৌরাঙ্গ মহাপ্রভুর কইছে যেমন গৌর তেমনই নিতাই, তেমনই তার পার্শ্বদগণ। আমাদেরও সেই প্রভুর প্রতি ভক্তি রেখে এই সৃষ্টির যত জীব আছে আস্তে আস্তে প্রভুর পথে আসবে। কিন্তু আমরা সেইভাবে যদি ভক্তি ধর্মে যদি না থাকি তাহলে প্রভু আমাদেরকে সেইভাবে দয়া করবেন না। হেন কালে বিপ্র আসি করিল নিমন্ত্রণ, অনেক দৈন্যদি করি দরিয়া চরণ। এমন সময় একটা বিপ্র আসছে, বিপ্র আইসা প্রভুর চরণে, ওই যে বিপ্র নিমন্ত্রণ করছে 60,000 করে, আবার এদিকে